জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসু নির্বাচনের ফলাফলের পর যে দৃশ্যটি দেখা গেল তা দেখে পাষাণ হৃদয়ের মানুষেরও চোখের পানি আসতে বাধ্য। পর্দার এই মেয়েটির দিকে একবার তাকান। নাম শান্তা আক্তার। শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি। বিজয়ের পর তিনি স্লোগান দিচ্ছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু লক্ষ্য করুন, স্লোগান দিতে দিতে তিনি কাঁদছেন। তার এই কান্না কোনো সাধারণ আনন্দের কান্না নয়। এই কান্নার পেছনে লুকিয়ে আছে এক বুক ভরা কষ্ট আর অপমানের ইতিহাস। তিনি সেই উসমান হাদির ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শিবির সমর্থিত এই প্যানেলে দাঁড়িয়েছিলেন। খুব বেশি দিন আগের কথা নয়, এই ক্যাম্পাসের বুকেই ঘটেছিল এক ন্যাক্কারজনক ঘটনা। শান্তা আক্তার যখন মাইক হাতে নিয়ে নারায়ে তাকবীর স্লোগান দিতে চেয়েছিলেন, তখন তার হাত থেকে জোর করে মাইক কেড়ে নেওয়া হয়েছিল। অভিযোগের তীর ছিল ছাত্রদলের নেতাকর্মীদের দিকে। তাদের কাছে হয়তো মনে হয়েছিল এই স্লোগান দেওয়াটাও একটা অপরাধ। তারা হয়তো ভেবেছিল মাইক কেড়ে নিলেই এই কণ্ঠস্বর থামিয়ে দেয়া যাবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল মানুষের কণ্ঠস্বর মাইকে নয়, মানুষের হৃদয়ে বাজে। আজ দেখুন সময়ের চাকা কিভাবে ঘুরে গেল। সেই স্লোগান দেওয়ার অপরাধে তাকে অপমান করা হয়েছিল। আজ বিজয়ী হওয়ার পর সেই একই স্লোগান দিয়ে তিনি তার বিজয়কে উদযাপন করলেন। মাইক আজ আর কেউ কেড়ে নিতে আসেনি, বরং হাজারো শিক্ষার্থী তার সাথে কণ্ঠ মিলিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করলো। একে আপনি কি বলবেন? রাজনীতি? না, একেই বলে উত্তম রিভেঞ্জ বা শ্রেষ্ঠ প্রতিশোধ। শান্তা কোনো মারামারি করেননি, তিনি কোনো গালিগালাজ করেননি। তিনি শুধু ব্যালটের মাধ্যমে জবাব দিয়েছেন। যারা তাকে থামিয়ে দিতে চেয়েছিল আজ তারা পরাজিত, আর যাকে থামানো হয়েছিল তিনি আজ বিজয়ের মালা গলায় দিয়ে হুঙ্কার দিচ্ছেন। শান্তা আক্তার কেবল শিবিরের প্যানেলের প্রার্থী নন, তিনি ইনকিলাব মঞ্চের একজন লড়াকু সৈনিক। শহীদ শরীফ ওসমান হাদির সংগঠনের এই মেয়েটি প্রমাণ করেছেন, অপপ্রচার বা প্রোপাগান্ডা দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না। ছাত্রদলের পক্ষ থেকে তাকে নিয়ে যে ট্রোল করা হয়েছে তার উত্তম জবাব তিনি দিয়ে দিয়েছেন। দিন শেষে শিক্ষার্থীরা বেছে নিয়েছে এই মজলুম বোনটিকেই। শান্তার এই অশ্রু সজল স্লোগান আজ ক্যাম্পাসের রাজনীতিতে কি বার্তা দিচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাদিক কায়েমের এই বিজয় নিয়ে ফেসবুক স্ট্যাটাসে কি বলেছেন চলুন একটু আলোচনা করা যাক। সাদিক কায়েম লিখেছেন মাত্র দুটি লাইন, যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জীবন্ত হয়ে উঠেছে। জানিয়ে দাও অন্ধকার জগতের রাজাদের, এ হাওয়ার দিক এবার বদলাতে চলেছে। কি অমোঘ বাণী! কারা এই অন্ধকার জগতের রাজা? সাদিক কায়েম কাদেরকে নির্দেশ করছেন? যারা অন্যের মুখের কথা কেড়ে নেয়, যারা স্লোগান দিতে বাধা দেয়, নাকি যারা পেশি শক্তি দিয়ে মেধার রাজনীতিকে দাবিয়ে রাখতে চায়? আজ যোগসুর ফলাফল প্রমাণ করলো সত্যি হাওয়ার দিক বদলে গেছে। শান্তা আক্তারের এই বিজয় কোনো সাধারণ বিজয় নয়, এটি ইনকিলাব মঞ্চের বিজয়। এটি শহীদ শরীফ ওসমান হাদির রেখে যাওয়া আদর্শের বিজয়। ছাত্রদলের একাংশ শান্তাকে নিয়ে কম প্রোপাগান্ডা ছড়ায়নি, তাকে মৌলবাদী তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তার ধর্মীয় অনুভূতিকে কটাক্ষ করা হয়েছে। কিন্তু প্রবাদে আছে, সত্যের নৌকা বাতাসেও চলে। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন ইনকিলাব মঞ্চের হয়ে যোগসুতে প্রতিদ্বন্দ্বিতা করা এই শান্তা আসলে কি ওসমান হাদির যোগ্য উত্তরসূরি হতে পারবেন? বাংলাদেশের আগামীর রাজনীতিতে আসলে কি ঘটতে চলছে? এই যোগসু কি পারবে জাতীয় নির্বাচনে বড় ধরনের ভূমিকা রাখতে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।